সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ২০ জুন শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট, যা চলবে ২২ জুলাই পর্যন্ত। এবার বাংলাদেশ থেকে হজ পালন করেছেন ৮৫,০০০-এরও বেশি মানুষ। এবছর ২১৮টি ফ্লাইটে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়া হয়। গত ৯ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়ে চলে ১২ জুন পর্যন্ত। এদিকে প্রচণ্ড গরমে হজের শুরু থেকে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৯০০ জনের। ফ্রান্স নিউজ 24-এর প্রতিবেদনে বলা হয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। সবচেয়ে বেশি মারা গেছেন মিশরের হজযাত্রী। এদিকে সৌদি আরবে এ পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন এবং বাকি ১৩ জন হজের আনুষ্ঠানিকতা শুরুর পর। এ তথ্য নিশ্চিত করেছে হাব, যদিও ২৭ জনের মৃত্যুর কথা বলছে সৌদি সরকার। গত ১৪ জুন মিনায় রাত যাপনের মধ্য দিয়ে চলতি বছরের হজ শুরু হয়। ১৯ জুন জামারাতে পাথর নিক্ষেপ করা শেষ দিন। হাজিরা পর্যায়ক্রমে ছোট, মধ্যম ও বড় জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে শেষ করেন হজের আনুষ্ঠানিকতা। সৌদির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহ ধরে মক্কায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার হজে অংশ নেন ১৮ লাখেরও বেশি মানুষ। তবে জুন মাসে হজ হওয়ায় এবার হাজিদের প্রচণ্ড গরম সহ্য করে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে হয়েছে। তবে এবার অনুমতি ছাড়া কাউকে হজ করার অনুমতি দেয়নি সৌদি সরকার। এমনকি হজের কয়েকদিন আগে মক্কা নগরী থেকে ৩ লাখেরও বেশি মানুষকে বের করে দেয়া হয়, যাদের বেশিরভাগই অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনা করছিলেন।